রং বেরং কথার গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত। এখন আমি পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস যোগাযোগ। আজ শেষ পর্ব। খবরটা বিপ্রদাসের কানে গেল। দাই এলো। সন্দেহ রইল না যে কুমুর গর্ভাবস্থা। মধুসূদনের কানেও সংবাদ পৌঁছেছে। মধুসূদন ধন চেয়েছিল। ধন পুরো পরিমাণেই জমেছে। ধনের উপযুক্ত খেতাবও মিলেছে। এখন নিজের মহিমাকে ভাবী বংশের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারলেই এ সংসারে তার কর্তব্য চরম লক্ষ্যে গিয়ে পৌঁছবে। মনটা যতই খুশি হলো ততই অপরাধের সমস্ত দায়িত্ব কুমুর উপর থেকে সরিয়ে বোঝাই করলে বিপ্রদাসের উপর। দ্বিতীয় একখানা চিঠি তাকে লিখলে, শুরু করলে হোয়ারেস দিয়ে, শেষ করলে ইয়োর ওবিডিয়েন্ট সার্ভেন্ট মধুসূদন ঘোষাল সই করে। মাঝখানটাতে ছিল আই শ্যাল হ্যাভ দ্য পেনফুল নেসেসিটি ইত্যাদি। এইরকম ভয় দেখানো চিঠিতে চাটুর্য বংশের উপর উল্টো ফল ফলে, বিশেষত ক্ষতির আশঙ্কা থাকলে। বিপ্রদাস চিঠিটা দেখালে কালুকে। তার মুখ লাল হয়ে উঠল। সে বললে, এরকম চিঠিতে আমারই মতো সামান্য লোকের দেহে একেবারে বাদশাহী মাত্রা রক্ত গরম হয়ে ওঠে। অদৃশ্য কোতোয়াল বেটাকে হাঁক দিয়ে ডেকে বলতে ইচ্ছে করে, সি লেও উস্কো। দিনের বেলা নানা প্রকার লেখাপড়ার কাজ ছিল। সে সমস্ত শেষ করে সন্ধ্যাবেলা বিপ্রদাস কুমুকে ডেকে পাঠালে। কুমু আজ সারাদিন দাদার কাছে আসেইনি, নিজেকে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে। বিপ্রদাস বিছানা ছেড়েও চৌকিতে উঠে বসল। রোগীর মতো শুয়ে থাকলে মনটা দুর্বল থাকে। সামনের দিকে কুমুর জন্য একটা ছোট চৌকি ঠিক করে রেখেছে। আলোটা ঘরের কোণে একটু আড়াল করে রাখা। মাথার উপর বড় একটা টানা পাখা ফুসফুস করে চলছে। বৈশাখ শেষের আকাশে তখনও গরম জমে আছে। দক্ষিণে হাওয়া এক প্রকার অল্প একটু নিঃশ্বাস ছেড়েই ঘেমে যাচ্ছে। গাছের পাতাগুলো যেন একান্ত কান পাতা মনোযোগের মতো নিস্তব্ধ। সমুদ্রের মোহনায় গঙ্গা যেখানে নীল জলকে ফিকে করে দিয়েছে, অন্ধকারটা যেন সেই রকম। দীর্ঘ বিলম্বিত গোধূলির শেষ আলোটায় তখনও তার কালিমার ভিতরে ভিতরে মিশ্রিত। বাগানের পুকুরটা ছায়ায় অদৃশ্য হয়ে থাকত, কিন্তু খুব একটা জলজলে তারা স্থির প্রতিবিম্ব আকাশের অঙ্গুলি সংকেতের মতো তাকে নির্দেশ করে দিচ্ছে। গাছতলার নিচে দিয়ে চাকরেরা ক্ষণে ক্ষণে লণ্ঠন হাতে করে যাতায়াত করছে, আর পেঁচা উঠেছে ডেকে। কুমু বোধহয় একটু ইতস্তত করে একটু দেরি করেই এলো। বিপ্রদাসের কাছে চৌকিতে বসেই বললে, দাদা, আমার একটুও ভালো লাগছে না, আমার যেন কোথাও যেতে ইচ্ছে করছে। বিপ্রদাস বললে, ভুল বলছিস কুমু, তোর ভালোই লাগবে, আর কিছুদিন পরেই তোর মন উঠবে ভরে। কিন্তু তাহলে বলে কুমু থেমে গেল। তা জানি, এখন তোর বন্ধন কাটাবে কে? তবে কি যেতে হবে দাদা? তোকে নিষেধ করতে পারি এমন অধিকার আর আমার নেই। তোর সন্তানকে তার নিজের ঘর ছাড়া করবো কোন স্পর্ধায়? কুমু অনেকক্ষণ চুপ করে বসে রইল। বিপ্রদাসও কিছু বললে না। অবশেষে খুব মৃদুস্বরে কুমু জিজ্ঞাসা করলে, তাহলে কবে যেতে হবে? কালই? আর দেরি সইবে না। দাদা, একটা কথা বোধহয় বুঝতে পারছ, এবার গেলে ওরা আমাকে আর কখনো তোমার কাছে আসতে দেবে না। তা আমি খুবই ভালো জানি। আচ্ছা, তাই হবে। কিন্তু একটা কথা তোমাকে বলে রাখি, কোনো দিনও কোনো কারণেই তুমি ওদের বাড়ি যেতে পারবে না। জানি দাদা, তোমাকে দেখবার জন্য আমার প্রাণ হাঁপিয়ে উঠবে, কিন্তু ওদের ওখানে যেন কখনো তোমাকে না দেখতে হয়, সে আমি সইতে পারবো না। না কুমু, সেজন্য তোমাকে ভাবতে হবে না। ওরা কিন্তু তোমাকে বিপদে ফেলবার চেষ্টা করবে। ওরা যা করতে পারে তা করা শেষ হলেই আমার উপর ওদেরও ক্ষমতা শেষ হবে। তখনই আমি হব স্বাধীন,
তাকে তুই বিপদ বলছিস কেন? দাদা, সেদিন তুমিও আমাকে স্বাধীন করে দিও, ততদিনে ওদের ছেলেকে আমি ওদের হাতে দিয়ে যাব। এমন কিছু আছে যা ছেলের জন্য খোয়ানো যায় না। আচ্ছা, আগে হোক ছেলে, তারপরে বলিস। তুমি বিশ্বাস করছো না? কিন্তু মার কথা মনে আছে তো? তার তো হয়েছিল ইচ্ছা মৃত্যু। সেদিন সংসারে তিনি তার জায়গাটি পাচ্ছিলেন না, তাই তার ছেলে মেয়েদেরকে অনায়াসে ফেলে দিয়ে যেতে পেরেছিলেন। মানুষ যখন মুক্তি চায় তখন কিছুতেই তাকে ঠেকাতে পারে না। আমি তোমারই বোন দাদা, আমি মুক্তি চাই। একদিন যেদিন বাঁধন কাটব, মা সেদিন আমাকে আশীর্বাদ করবেন, এই আমি তোমাকে বলে রাখলাম। আবার অনেকক্ষণ দুজনে চুপ করে রইল। হঠাৎ হু হু করে বাতাস উঠল। টিপাইয়ের উপর বিপ্রদাসের পড়বার বইটার পাতাগুলো ফরফর করে উল্টে যেতে লাগলো। বাগান থেকে বেলফুলের গন্ধে ঘর ভরে গেল। কুমু বললে, আমাকে ওরা ইচ্ছে করে দুঃখ দিয়েছে তা মনে করো না। আমাকে সুখ ওরা দিতে পারে না, আমি এমনি করেই তৈরি। আমিও তো ওদের পারবো না সুখী করতে। যারা সহজে ওদের সুখী করতে পারে তাদের জায়গা জুড়ে কেবল একটা না একটা মুশকিল বাঁধবে। তাহলে কেন এই বিড়ম্বনা সমাজের কাছ থেকে অপরাধের সমস্ত লাঞ্ছনা আমি একলাই মেনে নেব? ওদের গায়ে কোনো কলঙ্ক লাগবে না, কিন্তু একদিন ওদেরকে মুক্তি দেব। আমিও মুক্তি নেব, চলে আসবই, এ তুমি দেখে নিও। মিথ্যে হয়ে মিথ্যের মধ্যে থাকতে পারবো না। আমি ওদের বড় বউ, তার কি কোনো মানে আছে যদি আমি কুমু না হই? দাদা, তুমি ঠাকুর বিশ্বাস করো না, আমি বিশ্বাস করি। 3 মাস আগে যেরকম করে করতুম, আজ তার চেয়ে বেশি করেই করি। আজ সমস্ত দিন ধরেই এই কথা ভাবছি যে চারিদিকে এত এলোমেলো, এত উলোটোপাল্টা, তবু এই জঞ্জালে একেবারে ঢেকে ফেলেনি জগৎটাকে। এ সমস্ত থেকে ছাড়িয়ে গিয়ে ওই চন্দ্রসূর্যকে নিয়ে সংসারের কাজ চলছে। সেই যেখানে ছড়িয়ে গেছে সেইখানে আছে বৈকুণ্ঠ, সেইখানে আছেন আমার ঠাকুর। তোমার কাছে এসব কথা বলতে লজ্জা করে, কিন্তু আর তো কখনো বলা হবে না, আজ বলে যাই। নইলে আমার জন্য মিছিমিছি ভাববে। সমস্ত গিয়েও তবু বাকি থাকে এই কথাটা বুঝতে পেরেছি। সেই আমার অফুরান, সেই আমার ঠাকুর। এই যদি না বুঝতুম তাহলে এইখানে তোমার পায়ে মাথা ঠুকে মরতুম, সে গারদে ঢুকতুম না। দাদা, এ সংসারে তুমি আমার আছো বলেই তবে এ কথা বুঝতে পেরেছি। এই বলেই কুমু চৌকি থেকে নেমে দাদার পায়ের উপর মাথা রেখে পড়ে রইল। রাত বেড়ে চলল। বিপ্রদাস জানলার বাইরে অনিমেষ দৃষ্টি মেলে ভাবতে লাগল। পরদিন ভোরে বিপ্রদাস কুমুকে ডেকে পাঠালে। কুমু এসে দেখে বিপ্রদাস বিছানায় বসে, একটি এসরাজ আছে কোলের উপর, আর একটি পাশে শোয়ানো। কুমুকে বললে, নে যন্ত্রটা, আমরা দুজনে মিলে বাজাই। তখনও অল্প অল্প অন্ধকার। সমস্ত রাত্রির পরে বাতাস একটু ঠান্ডা হয়ে অসত্য পাতার মধ্যে ঝিরঝির করছে। কাকগুলো ডাকতে শুরু করেছে। দুজনে ভৈর রাগিণীতে আলাপ শুরু করলে। গম্ভীর, শান্ত, সকরুণ, সতীপীরেও যখন অচঞ্চল হয়ে এসেছে, মহাদেবের সেদিনকার প্রভাতের ধ্যানের মতো। বাজাতে বাজাতে পুষ্পিত কৃষ্ণচূড়ার ডালের ভিতর দিয়ে অরুণ আভা উজ্জ্বলতর হয়ে উঠল। সূর্য দেখা দিল বাগানের পাঁচিলের উপরে। চাকররা দরজার কাছে এসে দাঁড়িয়ে থেকে ফিরে গেল। ঘর সাফ করা হলো না। রোদ্দুর ঘরের মধ্যে এলো। দারোয়ান আস্তে আস্তে এসে খবরের কাগজ টিপাইয়ের উপর রেখে দিয়ে নিঃশব্দ পদে চলে গেল। অবশেষে বাজনা বন্ধ করে বিপ্রদাস বললে, কুমু, তুই মনে করিস আমার কোনো ধর্ম নেই। আমার ধর্মকে কথায় বলতে গেলে ফুরিয়ে যায়, তাই বলি নে। গানের সুরে তার রূপ দেখি, তার মধ্যে গভীর দুঃখ, গভীর আনন্দ এক হয়ে মিলে গেছে। তাকে নাম দিতে পারি নে। তুই আর চলে যাচ্ছিস কুমু, আর হয়তো দেখা হবে না। আজ সকালে তোকে সেই সকল বেসুরের, সকল অমিলের পরপারে এগিয়ে দিতে এলুম। শকুন্তলা পড়েছিস? দুষ্মন্তের ঘরে যখন শকুন্তলা যাত্রা করে বেরিয়েছিল, কর্ণ কিছু দূরে তাকে পৌঁছে দিলেন।
যে লোকে তাকে উত্তীর্ণ করতে তিনি বেরিয়েছিলেন তার মাঝখানে ছিল দুঃখ, অপমান। কিন্তু সেইখানেই থামল না, তাও পেরিয়ে শকুন্তলা পৌঁছেছিল অচঞ্চল শান্তিতে। আজ সকালের ভৈরর মধ্যে নেই শান্তির সুর। আমার সমস্ত অন্তঃকরণের আশীর্বাদ তোকে সেই নির্মল পরিপূর্ণতার দিকে এগিয়ে দিক। সেই পরিপূর্ণতা তোর অন্তরে, তোর বাহিরে, তোর সব দুঃখ, তোর সব অপমানকে প্লাবিত করুক। কুমু কোনো কথা বললে না। বিপ্রদাসের পায়ে মাথা রেখে প্রণাম করলে। খানিকক্ষণ জানালার বাইরের আলোর দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। তারপরে বললে, দাদা, তোমার চা রুটি আমি তৈরি করে নিয়ে আসি গে। মধুসূদন আজ দৈবজ্ঞকে ডাকিয়ে শুভযাত্রার লগ্ন ঠিক করে রেখেছিল। সকালে 10টার কিছু পরে ঠিক সময় জরির কাজ করা লাল বনাতের খেরাটোপওয়ালা পালকি এলো দরজায়। আশাশোটা নিয়ে লোকজন এলো। সমারোহ করে কুমুকে নিয়ে গেল মির্জাপুরের প্রাসাদে। আজ সেখানে নহবত বাজছে, আর চলছে ব্রাহ্মণ ভোজন, ব্রাহ্মণ বিদায়ের আয়োজন। মানিক এলো বার্লির পেয়ালা হাতে বিপ্রদাসের ঘরে। আজ বিপ্রদাস বিছানায় নেই, জানালার সামনে চৌকি টেনে নিয়ে স্থির হয়ে বসে আছে। বার্লি যখন এলো কোনো খবরই নিলে না। চাকর ফিরে গেল। তখন ক্ষেমাপিসি এলেন পথ্য নিয়ে। বিপ্রদাসের কাঁধে হাত দিয়ে বললেন, বিপু, বেলা হয়ে গেছে বাবা। বিপ্রদাস চৌকি থেকে ধীরে ধীরে উঠে বিছানায় শুয়ে পড়ল। ক্ষেমাপিসির ইচ্ছা ছিল কেমন ধুমধাম করে আদর করে ওরা কুমুকে নিয়ে গেল তার বিস্তারিত বর্ণনা করে গল্প করেন। কিন্তু বিপ্রদাসের গভীর নিস্তব্ধতা দেখে কোনো কথাই বলতে পারলেন না। মনে হলো বিপ্রদাসের চোখের সামনে একটা অতলস্পর্শ শূন্যতা। বিপ্রদাস যখন বলে উঠল, পিসি, কালুকে পাঠিয়ে দাও, তখন এই সামান্য কথাটাও অদৃশ্যের একটা প্রকাণ্ড নিঃশব্দ ছায়ার ভিতর দিয়ে ধ্বনিত হলো। পিসির গা ছমছম করে উঠল। কালু যখন এলো, বিপ্রদাস তার হাতে একখানা চিঠি দিলে। বিলেতের চিঠি, সুবোধের লেখা। সুবোধ লিখেছে, বারের ডিনার শেষ না করেই যদি সে দেশে আসে তাহলে আবার তাকে ফিরে যেতে হবে। তার চেয়ে শেষ ডিনার সেরে মাঘ ফাল্গুন নাগাদ দেশে ফিরে এলে তার সুবিধে হয়। অনর্থক খরচের আশঙ্কাও বেঁচে যায়। তার বিশ্বাস বিষয়কর্মের প্রয়োজন ততদিন সবুর করতে পারে। আজকের দিনে বিষয়কর্মের সংকট নিয়ে বিপ্রদাসকে পীড়া দিতে কালুর একটু ইচ্ছে ছিল না। কালু বললে, দাদা, এখনও তো টাকা তুলে নেবার কোনো কথা ওঠেনি। আর কিছুদিন যদি সাবধানে চলি, কাউকে না ঘাটাই, তাহলে শীঘ্র কোনো উৎপাত ঘটবে না। যাই হোক, তুমি কোনো ভাবনা করো না। বিপ্রদাস বললে, আমার কোনো ভাবনা নেই কালু, লেশমাত্র না। বিপ্রদাসের ভাবনা কালুর ভালো লাগে না। এত অত্যন্ত নির্ভাবনা তার আরও খারাপ লাগে। বিপ্রদাস খবরের কাগজ তুলে নিয়ে পড়তে লাগলো। কালু বুঝলে এ সম্বন্ধে কোনো আলোচনা করতে বিপ্রদাসের একটুও ইচ্ছে নেই। অন্যদিন কাজের কথা শেষ হলেই কালু চলে যায়। আজ সে চুপ করে বসে রইল। ইচ্ছে করতে লাগলো অন্য কিছু কথা বলে, যা হয় কোনো একটা সেবায় লেগে যায়। জিজ্ঞাসা করলে, বাইরের দিকে ওই জানালাটা বন্ধ করে দেব কি? রোদ্দুর আসছে। বিপ্রদাস হাত নেড়ে জানালে যে দরকার নেই। কালু তবু রইল বসে। দাদার ঘরে আজ কুমুও নেই। এ শূন্যতা তার বুকে চেপে রইল। হঠাৎ শুনতে পেলে বিছানার নিচে টম কুকুরটা গুমড়ে গুমড়ে কেঁদে উঠল। কুমুকে সে চলে যেতে দেখেছে, কি একটা বুঝেছে, ভালো করে বোঝাতে পারছে না।